নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? রান্নার নতুন রসায়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সকলের সাথে আমার দিদার একটি রেসিপি শেয়ার করতে চাই, যা আমার মাও খুব ভালো বানায়। তা হলো তিলের নাড়ু। তিলের নাড়ু কিভাবে বানালে হ্যাঁ এরকম আওয়াজ হবে আর মুখে দিলেও পুরো গুড়িয়ে যায়, সেই সিক্রেট আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই। তো তিলের নাড়ুর জন্য অবভিয়াসলি সাদা তিল লাগবে, 250 গ্রাম সাদা তিল নেওয়া হয়েছে। আর যাবে আখের গুড় 250 গ্রাম। আর এই গুড়টা কিন্তু নাড়ুর জন্যই আলাদা পাওয়া যায়, দোকানে গিয়ে বলবেন আমি নাড়ুর জন্য গুড় নেব। এবার প্রথমে কড়াইয়ে তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে গুড়টা যে দেব কড়াইয়ে যাতে লেগে না যায়। এখন প্রথমে আমরা গুড়টা দেব। আমরা কিন্তু কোনো জল দিচ্ছি না, শুধু গুড়টা দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো। হিটটা কিন্তু খুব হাই ফ্লেমে থাকবে না, মাঝারি হিটেই আমরা গুড়টাকে গলতে দেব। দেখুন গুড় কিন্তু পুরো গলে গেছে। এবার এর মধ্যে সাদা তিলটা দিয়ে দেব। তিল কিন্তু আমাদের ভাজা নেই, কাঁচা তিলই আমরা গুড়ের সাথে একসাথে পাকাতে থাকবো। দেখুন এইভাবে ক্রমাগত আমরা কিন্তু নাড়তে থাকবো, একটা সময়ও কিন্তু হাতটা ছাড়বো না। আর তেল দিয়েছি বলে দেখুন কড়াইয়ের গায়ে কিন্তু লেগেও যাচ্ছে না। আমার মা বলে দিদার হাতের মাপ বা তাক এত ভালো ছিল যে গ্রামের লোকরা তিলের নাড়ু বানানোর জন্য আমার দিদাকে ডেকে নিয়ে যেত। ঠিক কিভাবে করলে একদম কুড়মুড়ে তিলের নাড়ু হবে তা দিদা বলে দিত ওদেরকে। তবে জানেন তো, আমার দিদার এই লেগেসি আমার মায়ের মধ্যে বজায় আছে। আমার মায়ের হাতের রান্না যারাই খেয়েছে তারাই বলে আমার মায়ের মধ্যে সাক্ষাৎ অন্নপূর্ণা বাস করে। মার হাতে এত স্বাদ, যেই খায় সে কিন্তু আর ভোলে না। দেখুন গুড়ের কালারও চেঞ্জ হয়ে গেছে কিন্তু অনেকটা। এখন একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে কয়েক ড্রপ ফেলে দেখব যে সলিড ফর্মে আসছে কিনা বা শক্ত হয়ে যাচ্ছে কিনা। তাহলেই বোঝা যাবে তিল আর গুড়ের এই পাকটা সঠিক হয়েছে। এখন নাড়ু করার পালা। তার জন্য একটা থালায় আমরা অয়েল বা ঘি ব্রাশ করে নিয়েছি। এখন অল্প অল্প করে থালায় ঢেলে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে গরম অবস্থায় কিন্তু নাড়ুটা পাকাতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে আর নাড়ু গোল করা যাবে না। আর সবটা থালার মধ্যে এই জন্যই ঢাললাম না, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু শক্ত হয়ে যাবে, নাড়ুটা করা যাবে না। কড়াইয়ে থাক, অল্প অল্প করে তুলে এইভাবে আমরা নাড়ু পাকাতে থাকবো। এইভাবে বানিয়ে দেখবেন। আমি বলছি দোকানে যেসব নাড়ু পাওয়া যায় তার থেকে এই নাড়ুটা খেতে কিন্তু খুব ভাল লাগে এবং খেতে অনেকটা গুড় বাদামের মতো। আজকে আমাদের বাড়ির এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি খুশি হব আপনারা যদি এইভাবে বানিয়ে খেয়ে আমাকে একটু জানান যে আপনাদের কেমন হয়েছে। দেখুন নাড়ুগুলো এক এক করে এইভাবে আমরা গড়ে ফেলছি। এই যে একটা জিনিস দেখাতে চাই, এই যে টানা যে হচ্ছে দেখুন একটা তার টাইপের হচ্ছে না, ঠিক এই রকম তার যখন হবে তখন কিন্তু তিলের নাড়ু বুঝতে পারবেন তাকটা হয়ে গেছে, এখন নাড়ু বানানো যাবে। এটা করতে করতে আরেকটা কথা বলে রাখি আপনাদের, আমার এই ছোট্ট চ্যানেলের পাশে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার ভীষণ প্রয়োজন। আমার এই চ্যানেলটি একটু একটু করেই গ্রো হবে আপনারা যদি পাশে থাকেন। দেখুন গল্প করতে করতে আজকে রেসিপি প্রায় শেষের দিকে। আজকের মতন এখানেই ইতি টানি, এরপরে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হব। ধন্যবাদ।